নিরামিষের দিন পোস্ত, এরকম পোস্ত কে কে খেতে ভালোবাসো? আমি একটুও ভালোবাসি না। আমার কাছে পোস্ত মানে একটা বাটা খেতে ভীষণ ভাল লাগে গরম ভাতের সঙ্গে, কিন্তু আমার এইভাবে পোস্ত খেতে ভালো লাগে না। কিন্তু আমার হাতের পোস্তটা আমার বাড়ির লোক খুব ভালো খায়, তার জন্য আমি নিরামিষের দিন পোস্ত, ধোকা, পনির, সয়াবিন এগুলো করে থাকি। আর এইগুলোই রিয়েলি হয় সবার বাড়িতে নিরামিষের দিন। তো যেভাবে পোস্ত রান্না করে ঠিক সেইভাবেই আমি করছি, নতুন করে বলার আর দেখানোর বা কিছু নেই। কিন্তু হ্যাঁ, একটু ভিডিও অন করেছি, ভিডিও শ্যুট করতে হবে, তাই তো নিত্য নতুনভাবে কিছু না কিছু দিতে হবে। এখন সম্ভব নয় প্রত্যেক পদে পদে নতুন নতুন রান্না নিয়ে আসা, তবে যেটা বাড়িতে হচ্ছে সেটাই ভিডিও করে ফেলছি। আসলে সময়ের অভাব আর নিত্য নতুন জিনিস রান্না করার জন্যও তো একটা মানে প্রিপারেশন নিতে হবে, তো সেই প্রিপারেশনটা আমার ছেলে নিয়ে নিচ্ছে, তার কারণে হচ্ছে না। যাই হোক, গত দিনের ভিডিওতে দুটো দিদির কমেন্ট এসেছিলো, তো কমেন্টগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একটা দিদি বলছে দিনে দিনে এক্সপিরিয়েন্স বাড়বে বাচ্চার ক্ষেত্রে, তো অবভিয়াসলি হ্যাঁ, ভীষণভাবে এক্সপিরিয়েন্স বাড়ছে। তাদের নিত্য নতুন অঙ্গি ভঙ্গি, কীর্তিকলাপ দেখতে দেখতে না সারাটা দিন কেটে যাচ্ছে। আর যখন নিজের ধৈর্য শক্তি হারিয়ে ফেলছি তখন একটু বকে দিচ্ছে ঠিকই, কিন্তু পরক্ষণেই মনে হচ্ছে আমার ছেলে কেন বকলাম। যাই হোক, ও তো আমার মানে আশাতেই এই দুনিয়াতে এসেছে, আমি ওকে নিয়ে এসেছি, আমি কেন বকবো। তো যাই হোক, একটুখানি আলুটা ভাজা হয়ে গেছিলো, তারপরে আমি পোস্তটা দিয়ে দিলাম আর হাফ পোস্ত রেখে দিলাম। যেমনটা আগের রান্নাতেও আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটু কাঁচা পোস্ত দিয়ে খেতে ভালোবাসি। আর ঝিঙেটা দিয়ে দিলাম, আর সঙ্গে সঙ্গে নুনটাও দিয়ে দিলাম, যাতে ঝিঙের থেকে জলটা রিলিজ হয়ে যায় আর পুরো আলুটা আর ঝিঙেটা একসঙ্গে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, যার জন্য একটু কভারও করে দিয়েছিলাম। তো যাই হোক, দুটো ভালোভাবেই হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন যে আমি রেস্ট অফ পোস্তটা তুলে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে একটু কাঁচা লঙ্কা কুচি আর সঙ্গে একটু কাঁচা তেল, পোস্ততে কাঁচা তেল না দিলে চলে, তো যাই হোক আমি দিই, আর একটু পরিমাণে বেশিই দিই, কারণ আমার খেতে খুবই ভালো লাগে। হ্যাঁ, পোস্ত আমি এরকম খুব কম পছন্দ করি, কিন্তু করলে পরে একটু ভালোভাবেই করি, কারণ আমার বাড়িতে আমার হাতের পোস্ত সবাই খুব ভালো খায়, তো সেক্ষেত্রে আমি এইভাবেই বানাই। তো যাই হোক, পোস্তটা আমার রেডি হয়ে গেছে, আমি ঢেলেও দিয়েছি কাঁচা পোস্তটা। এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে কাঁচা তেল দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে একটা পাত্রে ঢেলে দুপুরে খাওয়াও হয়ে গেছে, খুব ভালো লেগেছে খেতে। তো যাই হোক, এখন বিকেলবেলা তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি। তো কেমন লাগলো যদি ইচ্ছে হয় সবাই জানাবেন, আর যদি না ইচ্ছে হয় তাহলে দরকার নেই, শুধু দেখে স্কিপ করে যাবেন। আর আমি নিত্য নতুন রান্না